তো আজকে অনেকদিন বাদে আবার ভিডিওটা মানে করছি। অনেকদিন আমরা আসতে পুরী গেছিলাম, তারপরে এই কদিনের ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, আজকে টপিকটা বলি ভিডিওর টপিকটা একটু ইউনিক হতে চলেছে। আগেরবার জানো তো আমার গরমের থেকে বাঁচার জন্য একটা দারুণ রেসিপি বানিয়েছিলাম ম্যাঙ্গোর। কারা কারা ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা দেখোনি কি দেখে আসে, চ্যানেলের ভিডিওটা রয়েছে, দারুণ টেস্টি হয়েছিল ওটা। তো ভাবছিলাম এবছর ওটাই বানাবো। তারপরে একটু মাইন্ডটা চেঞ্জ হলো, তো একটা না অনলাইন থেকে একটা জিনিস আনিয়েছি, তো আজকে সেটা এক্সপেরিমেন্ট করবো আমি। দীপ তো একটু ভয়তে আছে, জানি না কি হবে, ও ভাবছে যে খাওয়া যাবে কি না, কি বানাবো কি করব। বাট বানাচ্ছি হচ্ছে কি যে আমি তো দেখতে থাকো জিনিসটা কি বানাবো, যখন বানাবো তোমরা তখনই এখন একেবারে কি দেখবে, এখন আমি কিছু বলবো না। তো চলো ভিডিওর আগে ইন্ট্রো দিয়ে নি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপঙ্কিতা ব্লগস। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। কাজু বাদাম এই ঘরে রয়েছে। দেখতে পেলে দুধটা হচ্ছে কি যে বসিয়ে দিয়েছি, মানে ফোটানোর জন্য। দুধটা ফুটুক, দুধটা কিছুক্ষণ ফুটবে। দীপ্ত ভিডিওতে আসছে না কেন কি জানি, লজ্জা পাচ্ছে নাকি কি করছো এই জানে, হয়তো খালি গায়ে রয়েছে বলে ভিডিওতে আসতে চাইছে না। তো যাই হোক, দুধটা একটু দেখলে বসিয়ে দিচ্ছি, দুধটা ফুটবে কিছুক্ষণ, দুধটা একটু গাঢ় হবে। তো এখন রিভিল করেই দিই, তোমরা একটু একটু হয়তো বুঝতেই পারছো, বা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, টাইটেল দেখে বুঝে গেছো। তো বানাচ্ছি হচ্ছে কি যদি মালাই কুলফি হচ্ছে বাড়িতে। তো দেখা যাক কেমন হয়। এখন দুধটা একটু ফুটবে, ফুটে জিনিসটা একটু গাঢ় মতো হলে তারপরে এটা খেতে টেস্টি হবে। আমি তাই দেখেছিলাম ইউটিউবে, তো আর এক্সপেরিমেন্ট করছি, জানি না কি হবে, দেখা যাক। তো এখন হচ্ছে কি যে কাজুগুলো নিয়ে এলাম, এইদিকে কিশমিশটাকে একটু অল্প কটা কিশমিশ দেবো, কারণ দীপ কিশমিশ খেতে ভালোবাসে না। তো অল্প কটা কিশমিশ একটু জলে ভিজিয়ে নিয়েছি, আর আমি আমারটাতেই দেবো, ওটাতে পারলে কিশমিশগুলো দেবোই না। আর এই কাজুগুলোকে এখন একটু ছোট ছোট করে এইভাবে করে নিতে হবে, পিস করে নিতে হবে। দুধে দিলে তো কিশমিশ তো মনে হচ্ছে কেটে যাবে। তো না না লাস্টে দেবো না। আর কাজুটা এইভাবে দিচ্ছি, দেখো কাজুটা এইভাবে দেওয়া যায়, কাজুটা গুঁড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো খেতে বেশ টেস্টি লাগবে। কি বলো কেমন হবে? তোমার মুখটা দেখাও একটু, তোমার জনগণ তোমাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছে, অধীর অপেক্ষায়, কি বলি আর। তো সবাইকে একটা নিউজ দিই, যারা যারা জানো না, বা সামনে তো নীল পুজো, চড়কের মেলা। আমাদের রাজাহাট কালীবাড়িতে খুব সুন্দর দুদিন মেলা হবে, 12-13। যারা যারা ঘুরতে আসতে চাইছো চলে আসো, আমরা ওখানে থাকছি, দেখা হবে। যদি হয়তো দেখা হলে সবাই কিন্তু ফুচকার মোমো খাইও। তো সবাই চলে এসো, যারা তো রাজাহাটে থাকছো তারা তো আসছোই, সবাই এসো কিন্তু। আমি ইনভাইট করছি সবাইকে আর কি। তুমি যাচ্ছ তো ওখানে? না, ওদের মেলা যায় না, আমরা যাচ্ছি। তোমরা পরপর চড়কের মেলা ব্লগ দেখছো, এরপর তোমরা চড়কের মেলায় ব্লগ দেখতে পাবে ব্লগটার পরে। এই যে আমার হাত থেকে এখন দীপ নিয়ে নিয়েছে। আমি যে কোনো কাজই করি ও বলে এটা হচ্ছে না, এটাই হবে, ভুল হচ্ছে। যাই করি না কেন ওরকম বলে ঠিক আমার থেকে কেড়ে নিয়ে নিজেই করে, আমাকে করতে দেয় না, তাই তো? কেন রে, আমি সব কাজ কি ভুল করি? আমি যাই কাজ করি ওর ঠিক বলে এটা হচ্ছে না, বলো বাবা, ওরকম বলো তো। সব কথা বলে যে এটা হচ্ছে না, এটা ভুল হচ্ছে, আমি করে দিচ্ছি দে। তুমি কিশমিশ খাবে? তাহলে তোমারটাতে কিশমিশ দেবো, আমারটাতে মায়েরটাতে দেবো। আর ও তো কিশমিশ খাবে না বলছে। এতগুলো এখন কাজু একটা একটা করতে কতক্ষণ সময় লাগবে দেখা যাক। অনেকক্ষণই সময় লাগবে, ততক্ষণ দুধটা ভালো করে ফুটে যাবে। দুধটা যতটা গাঢ় হবে জানো তো, ততটা কিন্তু স্ট্রাকচারটা মালাই ব্যাপারটা তাহলে আসবে। তুমি যে বলছো মালাই কিন্তু এক্সট্রা করে দিতে হয় না, বুঝলে? মালাই এক্সট্রা করে দিতে হয় না? না। আচ্ছা, আমরা এতদিন পর কেন ব্লগ করছি? এতদিন আমরা কোথায় ছিলাম? এতদিন আমরা রেস্টে ছিলাম। সত্যি কথা বলতে একটু মানে ব্যস্ততা যাচ্ছিল। আর দীপাদের ঘরে একটু রং টং হচ্ছিল, সেই ভিডিও মানে ওগুলোটা অন্য ভিডিওতে দেখাবো, শেয়ার করবো। যেদিন মেলা টেলা যাবো সেদিন জন্য শেয়ার করে নেবো, বা অন্য কোনো ভিডিওতে যেদিনকে করবো সেদিনকে শেয়ার করবো। আজকে আর দেখাচ্ছি না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। যদি সময় থাকে তো আজকেই দেখাবো, নাহলে অন্য কোনো ব্লগে দেখাবো। তো ওর মানে মায়ের ঘরে বারান্দায় রং টং করছিল, তো ও একটু ওইদিকে টাইম দিচ্ছিল, কারণ ওকে ওইগুলো দেখতে হচ্ছিল। তো সেই কারণে একটু ব্যস্ত ছিল। আর আমি কেন করিনি ব্লগ বল? তুই ল্যাপ খাচ্ছিস বলে তাই? না গো, আমি খুব ভালো মানুষ, আমি ভিডিও করতে খুব ভালোবাসি, তাই তো। অনেক বাবা অনেকগুলোই করে নিয়েছে, আর অল্প কটা আছে, তাড়াতাড়ি করে করছে। এই দেখো, কাজ করে কম, ছড়ায় বেশি। কত ছড়িয়েছিস দেখ তুই টেবিলে, কত ছড়িয়েছিস, দেখেছিস?
ইচ্ছা করছে খেয়ে নি। আমার কাজু খুব ভালো লাগে, কাজু আমার ফেভারিট। কাজু কিশমিশ আমার সব খেতে খুব ভালো লাগে। তোর আবার কাজু ভালো লাগে না খেতে বল? তাহলে এটাতে দিচ্ছি, তুই কি করবি? তোর তো কিশমিশ ভালো লাগে না, কাজু ভালো লাগে না। আমার ভেবেছিলাম কাজুটা ভালো লাগে, ভেবেছিলাম ভেজানোর মতো, কাঁচা কাজুটা ভালো লাগে। ভেজানোর মতো না, টাইম নেই, ভেজালেও হতো, বাট দুধে দিলে সেই নরম হয়ে যাবে, বুঝলে? আর ভেবেছিলাম আমন্ড দেবো, কিন্তু আমন্ড দিলে না এই আমন্ডটা চোঁচ চোঁচ একটা ব্যাপার থাকে, জানো তো? কেটে কুটে দিলে একটা চোঁচ চোঁচ ব্যাপার থাকবে। আইসক্রিমে দেবো না ভাবছি আমন্ডটা। আমন্ড দিলেও হয়, বাট দেবো না আমি। আমন্ড রয়েছে ঘরে, ভাবছিলাম দেবো, তারপর মুডটা পাল্টে গেল। বেশি কিছু লাগে না কিন্তু এটা করার জন্য। কি কি লাগে সেটা তো দেখাচ্ছে। এখানে কাজু আছে, কিশমিশ আছে, দুধ একটা হাফ প্যাকেট ছিল, একটা মানে ফুল প্যাকেট দুধ গরম করতে দিলাম। আর হচ্ছে আর কি কি লাগে দেখাবো, সেগুলো যখন দেবো তখনই দেখাবো, ঠিক আছে? পুরী থেকে আসার পর আমরা পুরো 1 মাস রেস্ট নিয়ে নিয়েছি। 1 মাস পর আবার ব্লগ দিচ্ছি। এই মধ্যে আর কোনো ব্লগ আমরা দিইনি, বলো? তার জন্য সবাইকে ক্ষমা চাই না, সরি বলে না। সবাই অপেক্ষা করছিল তোমার ব্লগের জন্য। আমার পুরী ব্লগে শুয়ে শুয়ে 1 মাস দিয়েছি পুরো, কোনো ব্লগ করিনি। এবার থেকে এই মাস থেকে তোমরা ব্লগ দেখতে পারবে। আমি কন্টিনিউ এবার থেকে ব্লগ টক দেবো, বলো? মেলা 2 দিনই ব্লগ আসছে তো, দেখা যাক, এখনো ঠিক নেই। সব আছে, সব আসবে। তো অনেকটাই হয়ে এসছে। আর অন্নপূর্ণা মেলাও কিন্তু শুরু হচ্ছে 14 এপ্রিল থেকে। তো যারা যারা আসতে চাইছে চলে আসবে। লোকেশনটা কি রে ওটা, প্রপার লোকেশনটা? অন্নপূর্ণা মেলা অনেক জায়গায় হয়, সে রাজারহাটে প্রপার লোকেশনটা বলে না। যারা এখানে থাকে আশপাশে তারা তো এখানে আসবে। সিনেমা হল বললেই হবে, গীতাঞ্জলি সিনেমা হল না? এটা গীতাঞ্জলি সিনেমা হল যেটা সিনেমা হলে আছে। নামটা বলো। কিন্তু জানি না, হাসছে সবাই। নামটা তুই জানিস? ভুলে গেছি। তো রাজারহাটে এসে বলবে সিনেমা হলের ওই মেলাটাতে যাবো, অন্নপূর্ণা পুজো হয় যেখানে। বেশ, হ্যাঁ, যারা আশেপাশে থাকে তারা তো সবাই সিনেমা হল চেনে না। যেরকম অনেকে যারা নারায়ণপুরের দিকে থাকে তারা সিনেমা হল চেনে না আবার কোনটা, সেই কারণেই বলছি। এটা কি বল তুই এবার? ওটা কি? ওটা আইসক্রিম বানানোর জন্য। দেখাবো এটা কি, দেখো এটা আমি, এটা দিপি ওর যদিও কিনেছে, মানে আমি শুধু বললাম আমি কিনেছি, ওর কিনেছে হচ্ছে কি যে মানে দিপি অনলাইন থেকে অর্ডার করেছে। দেখাচ্ছি জিনিসটা কি, বেশ কিন্তু ভালো। এটা আমি আগে আমাদের বাড়িতে ট্রাই করেছি, বাট অনেক বছর পর আমি আবার ট্রাই করছি। এগুলো অনেক বছর ধরে না পারে না। আইসক্রিম খেতে ইচ্ছা করলে আমি কি করি, বাইরে থেকে কিনে খেয়ে নি, অতটা তো খেটে ঘরে বানাই না। তো ঘরেই বানানোটা হচ্ছে আসল মজা। ঘরের আইসক্রিমের টেস্টটা কিন্তু আলাদাই স্বাদ হয়, যাই বলো না কেন। এই যে কেমন, আমি দীপকে যদিও দেবো না, আমি একা একাই যতগুলো খাবো। এই যে এরকম ঠিক জিনিসটা হবে। আর এটা তো এই কালারটা আমার সব থেকে ভালো লাগছে এইটার থেকে। এই কালার 6টা করে এতে আইসক্রিম হবে, ঠিক আছে? আজকে যটা হয় হয়ে বসিয়ে দেবো, ঠিক আছে? ওই তো 6টা আমার, আর তোরা 6টা সবাই শেয়ার করে নিবি। মোটেও না, ওটা আমরা 2 দিন ধরে খাবো। 2 দিন ধরে আমরা খাবো আইসক্রিমটা। একদিন মানে একদিনই সব খেয়ে শেষ করে দিতে চাইছি। হ্যাঁ, খুব লোভী রে তুই, এসব বসে একটা। চলো, এই যে দুধটা ফুটে গেছে অনেকটা, দেখে নাও। অনেকটাই কিন্তু গাঢ় গাঢ় স্ট্রাকচার হয়ে গেছে দুধটা, দেখতেই পাচ্ছ। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, সর কাটছে বারবার উপরে। এর মধ্যে এবার দেবো হচ্ছে এই কাজুটা। এর মধ্যে কাজু দিয়ে দিবি? ইয়েস। তুই এর আগে বানিয়েছিস তো? টু বি অনেস্ট, বলবো সত্যি কথা, বানাসনি? আমি মানে বানিয়েছি রসনার আইসক্রিম, ঠিক আছে? রসনা ভুলে ওটাকে। তোর টিচার কে? ইউটিউব? অবশ্যই, আমি তার প্রথমে বলে দিয়েছি আমি ইউটিউব দেখেছি। ওকে, এবার দেখ খাবারটা, দেখ এবার। এটাই কি মালাই? ইয়েস। এবার আমার তো দেবো হচ্ছে কি যে যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস, আজকে ছাড়া এটা হবে না। দেবো হচ্ছে কি যে আর চিনি, নাহলে এটা মিষ্টি হবে না। উইদাউট সুগার আইসক্রিম হয়ে যাবে। আমি শুনলাম নাকি নুন দিলে নাকি মিষ্টি হয়। ও তাই নাকি? হুম, তাহলে একটা কাজ করি, তোমারটা আলাদা করে নিয়ে ওটা নুন মিশিয়ে দিই, ভালো লাগবে। তুই তো বললি চিনি, যেটা দিলে মিষ্টি হয়।
যেটা না চিনি দিলে কি মিষ্টি হয় না? যেটা না দিলে এটা মানে কুলফিটা মিষ্টি হবে না, আমি সেটা বলতে চেয়েছি। তুমি সব কিন্তু কথা তুই- ইনসার্ট করা বন্ধ করো। তুই তো বলেছিস তো উল্টো পাল্টা ভুলভাল। ক চামচ চিনি পুরো এটা? ওটা দেখুন এতটা একটু অল্পই দিলাম, বেশি মিষ্টি হলে আবার ভালো লাগবে না। ঠিক আছে, দুধটা ফুটে যাবে। অনেকটাই গাঢ় হয়েছে, দেখতে পাচ্ছ? ভালো করে দেখো সবাই, দেখতে পাচ্ছ এটা? এই অনেকটাই কিন্তু গাঢ় স্ট্রাকচার হয়েছে দুধটা, বেশ টেস্টি লাগবে বলো? তো এখন দেবো হচ্ছে এটা ভ্যানিলা ফ্লেভার। আমি জানি না কুলফিতে ভ্যানিলা ফ্লেভার দেওয়াটা উচিত কিনা, এক্সপেরিমেন্ট করছি বললাম না। না, না ভালো লাগলে দিস না। ভালো লাগতে পারে হয়তো, হয়তো না, না ভালো লাগলে দিস না। দেবো, বেশি দেবো না। ভ্যানিলা এসেন্স দেবো হচ্ছে এই যে এতটা দিচ্ছি। কেটে যাবে না তো? না, এটা দিলে একটা ভ্যানিলা ফ্লেভারটা আসবে বেশ, তাহলে একটু যদি আইসক্রিম ফিলটা পাই। কুলফি বানাচ্ছি যদিও, তাও একটু ভ্যানিলা টেস্ট হলে খারাপ হবে কি? তুমি কি বলো? ভ্যানিলা আমার পছন্দ না। দেখো আমি ভ্যানিলা দিচ্ছি একটা রিজনে, কারণ এর সাথে মানে কুলফির সাথে চকলেট বা আমার কাছে ছিল আর অনেক ফ্লেভার, যেহেতু মাঝে সাথে বাড়িতে টুকটাক মা কেক টেক বানাতে, ভ্যানিলা ছিল, চকলেট ছিল আর ছিল স্ট্রবেরি। তো ভাবলাম যে ভ্যানিলাই নিয়ে আসি, ভ্যানিলাটাই হয়তো ঠিক হবে। তার মধ্যে এখন দুটো কেসার ফেলবো। এই যে এখন দিয়ে দেবো এর মধ্যে কেসারটা, উপর থেকে হালকা করে ছড়িয়ে দেবো এর মধ্যে। ইয়েস, আর দুধটা দেখ হলুদ হয়ে যাবে হালকা। সেটা হবে। এখন কিন্তু হচ্ছে দুধটা গরম করে মানে এখানে রাখা হয়েছে সামনে, সেটা তোমাদের একটু পরে দেখিয়ে দেবো। এটা আবার ঠান্ডা হবে, তারপর দেন ও বলছে যে জমাবে ওটাতে, মানে যে এইগুলো তোমাদের দেখালাম এইগুলোতে জমিয়ে ফ্রিজে রাখবে। ঠান্ডা না হলে তো মানে দুধটা কেটে যাবে, তাই তো? যদি গরম যদি ঢেলে যদি ফ্রিজে রেখে দিস তাহলে দুধটা কেটে যাবে। দুধটা কেটে যাবে, তো সেটা জানি না কাটবে কিনা। বাট সব থেকে বড় কথা, কাটার আগে যেটা হবে, এটা যত জায়গাটা প্লাস্টিক, তো এটা গলে যাবে। না, এটা গলবে না, কারণ কারণ আমরা মাটির বা হচ্ছে মাটির ভাঁড়ে তো আমরা চা খাই, তখন তো ওটা তো কেটে যায়। মাটি ফাটবে না, বাট প্লাস্টিক গলে যায় গরমে। তো লজিক প্লাস্টিক অত সহজে না, প্লাস্টিকটাকে ছুঁয়ে দেখ, দেখ গলে যাবে। সত্যি গরমে প্লাস্টিক গলে যায় না, অতটা এটা আগুন না তো, মানে একটা হিট উঠছে, বলবে না, বুঝলি? এটা যেহেতু মানে মোটা প্লাস্টিক আছে, বুঝলি? তো যাই হোক, এটা হচ্ছে ঠান্ডা করে করবো। আর কিসমিসটা কখন দিবি? কিসমিসটা ওপর দিয়ে তোরা দিয়ে খাবি, তাই তো? খাবি কিসমিস? না, আমি কিসমিস এতে দুধটা দেওয়ার পরে তারপর কিসমিস দিয়ে দিবি, তাই তো? আমার জানি না কেন মনে হচ্ছে পুরী থেকে আসার পরে আরো বেশি গুবগুবাগুলো হয়ে গেছে তোমাদের, তাই মনে হচ্ছে, কমেন্টে জানাও। তো চলো, এটা ফ্রিজে দেওয়ার সময় তখন দেখা হচ্ছে, আর তোমাদের দেখিয়ে দিই এটা। দুধটা এখন ঠান্ডা করতে দিয়েছি, কেশর গুলো পুরো হলুদ হয়ে গেছে, হেভি লাগছে এখন থেকেই দেখতে। যখন জমাবো আরো অনেক টেস্টি হবে মনে হয়, বলো? আর কিসমিস গুলো এখানে ভেজানো রয়েছে অলরেডি, কিসমিস গুলো ভিজেই গেছে। তো তারপরে হচ্ছে কি যে এ করে নেবো আর কি, মানে ঢেলে নেবো, এতে নিয়ে জমিয়ে দেবো, নিয়ে আইসক্রিমটা টেস্ট করে দীপ বলবে কেমন হয়েছে, তাই তো? এখনো চুপচাপ করে চলে গেছে, ওখানে বসে বসে এখনো ফোন ঘাঁটবে। ঠান্ডা হয়ে গেছে, পুরো উষুম রয়েছে, একেবারে ঠান্ডা হবে না, পুরো উষুম করেই বসাবো। যদি বাইসেন্স যদি কেটে যায়? আরে কাটবে না পাগল, তোকে পুরো আমার এয়ার টাইট করে লক করছি, কাটবে না। তোর কততে ঢালছি যদি না আমি জানতাম এই ঢালার কাজটা দীপই নিয়ে নেবে ঠিক আমার থেকে হেদ দিয়ে। কেন রে এরকম শয়তান কেন তুই? কিছু নিয়ে আয়, একটা কিছু নিয়ে আয়, হাতা নিয়ে আয়, যা। হাতা না, একটা কিছু নিয়ে আয়, একটা বাটি টাইপ বা হচ্ছে তোমার ছেকনি টাইপ। যা উঠে যা, আমি ওখান থেকে বেরোতে পারছি না, যা উঠে গিয়ে নিয়ে আয়। নিয়ে এলাম কাপটা, কাপে করে তুলে ঢালতে বললাম। শর্ট সমেতে সব ঢাল না, শর্টটা আমারটাই ঢাল। গ্রিনটা
গ্রিনটাতেই দেবো। ওকে, এবার আইসক্রিম রেডি হবে, শুধু অপেক্ষা খাবার। বন্ধ করে দিও না, ওখানে তো কাজ বাকি আছে। ওতে কিশমিশ গুঁড়ো দেবো, একটু কেশের ওপর থেকে ছড়াবো। না আর বেশি কেশর দিতে হবে না না দেবো, ভালো লাগবে না নেবে। ভরে দিচ্ছি, পরে খুলে যা ভরার থাকবে ভরে দেবো। ঠিক আছে, আগে ভরে দে, আমি কিশমিশ গুলো দিচ্ছি তারপর। বাই দেবে, তোমরা হয়তো অনেকে ভাবছো আমরা হোলি ব্লগ কেন দিলাম না রে হোলির ব্লগ? বল তুই শেয়ার কর। কেন দিলাম না, তুই শেয়ার কর। হোলির দিন আমরা অতিরিক্ত মজা করতে ব্যস্ত হয়ে গেছিলাম। সত্যি বলতো না, ওখানে প্রচুর পরিমাণে গান বাজছিল, বলো তো ব্লগ করতে পারতামই না। এত নাচ গান হই হুল্লোড়ের মধ্যে আমরা ব্যস্ত হয়ে গেছিলাম। আর জানো আমাদের চ্যানেলটা যেহেতু খুব একটা পুরোনো চ্যানেল না, বা খুব একটা মানে নাম করা চ্যানেলও না যে একটা দুটো ভিডিও কপিরাইট খেলে প্রবলেম হবে না, তো সেই ভয়তে আমরা ভিডিও করিনি। কারণ কন্টিনিউ সকাল থেকে যখন আমরা ছিলাম 1 মিনিটও গান বন্ধ হয়নি, গান বেজে গেছে, তো ওখানে ব্লগ করলে পুরোটা ভয়েস ওভার দিত, তো সেই কারণে ব্লগ করা হয়নি। বাট অনেক প্রচুর 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 মজা করেছে আমরা দোলে, বলো। পরের বছর থেকে আমি ব্লগ করবো, ঠিক আছে? চেষ্টা করবো পরের বছর থেকে ব্লগ শেয়ার করার হোলির দিন। একটা রেডি, সরগুলো দাও। নীলটা পুরো আমার। দুদিন ধরে সবাই মিলে খাবো বলে রয়েছে, নীলটা পুরো নাকি ওর। সে এখন হিংসুটে কেন? ঠিকই আছে, সবাই জেনে যাচ্ছে তুই হিংসুটে। মোটো আমি হিংসুটে না, তুই বেশি হিংসুটে। আমার কুলফি অনেক রয়েছে, অনেক, তাই জন্য বলেছিল হাফ দিতে, দেখেছিস তো? শুনতে হয় বড়দের কথা। আরে ভাবলাম যদি না হয় ফুটে যদি কম হয়ে যায়, এটাই ভাবছিলাম। ফুটে কম হয়ে যায়? হ্যাঁ, যে দুধটা বেঁচেছে থাক ওইটুকুনিতে পরে আবার জমানো যাবে তো নাকি, আরেক 6টা মতো রাখলে, বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে। কালকে জমিয়ে দেবো। কালকে অব্দি থাকবে ফেরি, ওকে কত কিছু দেওয়া হয়তো। খুলতে প্রবলেম হবে, জমে গেল, ওরম ভাবে দিস না ওপর থেকে। দুধ কমিয়ে দে, তাও ভালো, নাহলে খুলতে গোটা গোটা জমে গেলে খুলতে অসুবিধা হবে। কিছু খুলতে অসুবিধা। বাকিগুলো তো বেরোচ্ছে না, তো কেন বেরোচ্ছে? ধরো আমি কিসমিসগুলো মিশিয়ে দিই। এই যে দীপ একটা রেখে দিয়ে গেল, আমি আরেকটা রাখতে এসছি। ওকে, তো চলো একটা জমুক, তারপর সন্ধ্যের অপেক্ষা করেই। যে এক্সট্রা দুধ বেঁচেছিলাম, মাথা থেকে একটা আইডিয়া বার করলাম যে এতে এইভাবে করে জমিয়ে দিয়ে ওটাকে পরে বার করে ছুরি দিয়ে কেটে যে খায় না, খুব ভালো লাগে, ওটাও খেতে বেশ। কাপ আইসক্রিম ওটা বানিয়ে দিচ্ছি। এই দেখো, এটা যেটা পড়বে সেটা সলিড হবে, এটা আমি খাবো। ওই দেখাই যাচ্ছে না বাটির জন্য। কাজুগুলো চেঁচে পুচে দিয়ে দাও সব কটা অল্প অল্প করে। ঠিক করে মিশিয়ে দিই, তুই ঘটেছিলি। খাবো না, গা গোলাবে, আমাকে দিও না, এতে দিয়ে দাও, আমাকে দিও না, আমার গা গোলাবে, কিন্তু আমার গা গোলাবে এখন, বিশ্বাস করো আমার গা গোলাচ্ছে, অতিরিক্ত মিষ্টি না।
ওটা আমি খাবো। হ্যাঁ? আমার তো আলাদা ডিজাইন করে না। যা এটা গিয়ে ফ্রিজে বসিয়ে যায়। কটা কাপ বাঁচলো? 3টে, 4টে কাপ বেঁচেছে, রেখে গেল তো করে সাইড করে। তো এইটা এখন জমে গেছে, এটাকে অনেকক্ষণ করে দিয়েছিলাম সেই বিকেল বেলা, এখন প্রায় রাত্রি 9টা বাজে। খুলবো দীপ? ওরম ভাবে খুললে হবে না, আস্তে আস্তে খুলতে হবে, ওরম টেনে না। হ্যাঁ ওকে, এই যে আইসক্রিম পুরো জমে গেছে। খাবে বাবা? খাবে তুমি? আমি ট্রাই করি তাহলে। ফার্স্টে নিচের দিকে দেখছো কেসার, কিশমিশ কিশমিশ সব নিচের দিকে রয়েছে, ওটা হচ্ছে ব্ল্যাকটা কিশমিশ ছাড়া। জামাই করছে। ঠিকই আছে, বাট কি মিষ্টিটা কম হয়। ঠিকই আছে এমনি। ওটা দিই, এটা হচ্ছে দ্বীপের। না না, ওটাই দে না, দেখি খেয়ে দেখি একটা। হ্যাঁ বিছনায় পড়বে না। হুম। তো আইসক্রিমটা ঠিকঠাকই হয়েছে, সামনের দিকে যেহেতু কিশমিশ তো ছিল মিষ্টি মিষ্টি, যেটা কিশমিশ আমি বলেছিলাম, তাই জন্য ভালো লাগছিল। বাট এখন আর ওটা ভালো লাগছে না, ফ্যাকাশে হয়েছে। মিষ্টিটা কম হয়ে গেছে। স্বাদটা ঠিক আছে তো? ফ্লেভারটা ফ্লেভার তো বরফ পাচ্ছি, মানে সামনের দিকে যেগুলো কিশমিশ আর কেশর দিয়েছিল সেই জায়গাটা স্বাদটা মানে আইসক্রিম আইসক্রিম লাগছিল, তারপর হচ্ছে এগুলো পুরো বরফ টাইপের লাগছে। আর দুধ দুধ হালকা হালকা যে মানে দুধ দিয়ে বানিয়েছিল, তাই না, দুধের ফ্লেভারটা আসছে। ব্যাস এইটুকুই, মানে কোনো কুলফি ফ্লেভার কিছু পাচ্ছিস না। এটা ফ্লপ গেল। নেক্সট বানাবো তাহলে কিসের? ম্যাঙ্গো? কাঁচা ম্যাঙ্গো। হ্যাঁ, কাঁচা ম্যাঙ্গোর আইসক্রিম কিন্তু হেভি লাগে খেতে। বাবা বলছে তরমুজে ওয়াটারমেলন। তাহলে দুধ আর তরমুজ দিয়ে রবদা দিয়ে বানাবো, ভাল লাগবে। বাবা দেখ কি চমকে যাচ্ছে। তো চলো আইসক্রিমটা খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। আইসক্রিম খাওয়া হচ্ছে কমপ্লিট করে এবার চলে এলাম। একটা করে খেলাম, আবার কালকে হয়তো খাবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর এখন থেকে তোমরা মোটামুটি যেরকম ব্লগ পেতে সেরকমই ব্লগ পাবে আশা করছি। তো দেখা হচ্ছে আবার, অনেক ব্লগ আসছে, তো চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিক। টাটা।